এবং প্যান্ট পরে আদালত চত্বর থেকে হেঁটে আসতে দেখছেন। এনার নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর, যিনি ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ভারতের জন্য ত্রাস। ভারত তাকে বাঘের মতো ভয় পেত এবং তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি ভারতের সেভেন সিস্টার্সকে একাই নাড়িয়ে দিয়েছিল। তার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খেত। তার বিখ্যাত একটি ডায়লগ আজও বেশ ভাইরাল, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রুজ। স্বৈরাচার হাসিনার শাসনামলে তিনি ফাঁসির আসামি হয়ে কন্ডেম সেলে ফাঁসির জন্য প্রহর গুনছিলেন। 2018 সালে তার যেদিন ফাঁসির রায় দিয়েছিল আদালত, সেই দিনটি ছিল লুৎফুজ্জামান বাবরের জন্মদিন। কারাগারে থেকেও তিনি দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছেন। এজন্যই অনেকেই বলে থাকেন শেখ হাসিনা বাবরকে তার জন্মদিনের উপহার দিয়েছিলেন মরণ দড়ি। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে তোপের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। এরপরই বাবরের বিরুদ্ধে আনা মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করার পর তাকে বেকসুর খালাস দেওয়া হয় এবং ইতিমধ্যে কাশিমপুর কারাগারের সামনে নেত্রকোনা এবং আশপাশ থেকে আগত মানুষজন তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে লুৎফুজ্জামান বাবর ভারতের জন্য ত্রাসের কারণ হয়ে উঠেছিল এবং কিভাবে তিনি একজন ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়েছিলেন। এছাড়াও জানতে পারবেন লুৎফুজ্জামান বাবরের কারা মুক্তির পর ভারত লুৎফুজ্জামান বাবরের হাত থেকে সেভেন সিস্টার্সকে রক্ষা করতে পারবে কিনা, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বাবর আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে কিনা, এ সম্পর্কে আমরা বিশ্লেষণ করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। লুৎফুজ্জামান বাবরের জন্ম 1958 সালের 10 অক্টোবর নেত্রকোনা জেলার মধুর উপজেলায়। তার শৈশব কাটে ঢাকার মগবাজার এলাকায়। তার পিতা এ কে লুৎফর রহমান, তিনি ছিলেন মূলত একজন সাবেক পুলিশ কর্মকর্তা। মা জুবাইতুর রহমান ছিলেন একজন গৃহিণী। 4 ভাই ও 3 বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন তৃতীয়। তিনি নাকি মেট্রিক পাস করতে পারেননি, আবার অনেকে বলেন তিনি নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি প্রথমত ছোটখাটো ব্যবসায়ী ছিলেন। এরপর 1991 সালে 5ম জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর পুনরায় ফেব্রুয়ারি 1996 সালে 6ষ্ঠ এবং 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ধীরে ধীরে তার তারেক জিয়ার সাথে গভীর বন্ধুত্ব হতে শুরু করে, ফলে অল্প বয়সে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন তিনি। ধীরে ধীরে খালেদা জিয়ার ভরসার প্রতীক হয়ে ওঠেন তিনি। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি, তিনি একাই তার থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন। এজন্যই লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। শোনা যায় লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সের বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে গিয়েছিলেন। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিলেন তিনি।